করার পরে আমরা দেখতে পাচ্ছি একটা অনুষ্ঠানের পরে আরেকটা অনুষ্ঠান যখন করতে যাচ্ছি, জনগণ, নেতাকর্মী এবং আমার কৃষক ভাইদের যে আগ্রহ বা উদ্দীপনা, এটা সত্যি অভূতপূর্ব একটা বিষয়। এই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন যে আগামীতে রাষ্ট্র কিভাবে চলবে, তারেক রহমানের ৩১ দফা সফল সার্থক। আপনার মনোনয়নের বিষয়ে একটু বলবেন। আমি আমার মনোনয়নের বিষয়ে আমি বলতে চাই, ছোট্ট করে বলতে চাই, 2018 সালে এই আসনে জনাব তারেক রহমান সাহেব, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আমাকে নমিনি করেছিলেন। 2018 সাল থেকে এই 6 বছর, 6.5 বছর এই এলাকার প্রতিটি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এবং দলীয় নেতাকর্মী যারা যখন এই বিপদে পড়েছে, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক দুর্যোগ বা জেল জুলুম হলিয়া থেকে অসুখ বিসুখ, আমি তাদের পাশ থেকে 1 ঘন্টার জন্য, 1 মুহূর্তের জন্য সরে যাই। কাজে আমার নেতা বলেছেন, যারা এলাকার সমস্যা নিয়ে চিন্তা করেন, যারা নির্বাচিত এলাকার সমস্যার সমাধান করতে হবে, যারা ওই নির্বাচনী এলাকার সাধারণ মানুষের কাছে থাকবে, পাশে রাখবে, তাকেই আমি মনোনয়ন দিব। সেই দৃষ্টিকোণ থেকে আমি 100% আস্থাশীল জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে এই আসনে আমাকে মনোনয়ন দিবেন, এটা আমি আল্লাহর উপর ভরসা রেখে। ধন্যবাদ আপনাকে। আপনি জানতে পারলেন যে এই ধন্যবাদ পর্যায়ে আমরা সেই প্রার্থী নেতা এই মতো প্রেস ব্রিফিং দিলেন অনেক মিডিয়ার মাধ্যমে মঞ্চের সকল নেতৃবৃন্দ। সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য